এখন রাত 11:30 বাজতে যাচ্ছে। আমি বসেছি তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে জীবনে প্রথমবার এত রাতে ব্লগের কিছু অংশ শ্যুট করতে বসেছি। আমাদের একমাত্র মেয়ে মিঠি এইবারে 5 বছরে পা দিয়ে দেবে। প্রত্যেকবারের মতো এই বছর ওর বার্থডে নিয়ে তেমন কিছু এক্সাইটমেন্ট নেই, কিন্তু কিছু একটা নতুন জামা পরাতে হবে, তাই জন্য বেশ অনেক দিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম এই একটা বাজেট ফ্রেন্ডলি ওর জন্য টপ বলতে পারো, ঠিক পুরো ড্রেস না, এটা একটা টপ, আর নিচে একটা লোয়ার যেটা পরাবো সেটা পুরনোই পরাবো। এই জামাটা স্পেশালি ওকে স্কুলে পরিয়ে পাঠাবো বলে অর্ডার করেছিলাম। ইটস মাই 5th বার্থডে রিলেটেড এটা টপটা। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। এই বছর একটু আলাদা রকম করবো ভেবেছিলাম, মানে কোনোদিনও এরকম নাম্বার দেওয়া টি শার্ট কিনিনি, লাইফে প্রথমবার। আর মিঠির কিন্তু এটা প্রচণ্ড পছন্দ হয়েছে। ইটস মাই 5th বার্থডে। আগের বছরের 4th ইয়ারের বার্থডে ব্লগটা যারা যারা দেখেছো তারা জানো আমরা আমাদের সাধ্যমতো সব রকম চেষ্টা করেছিলাম মিঠির বার্থডের জন্য। বাট এই বছর তেমন কোনো এক্সাইটমেন্ট নেই। কেন বললাম, তার পিছনে রয়েছে বিভিন্ন মেন্টাল প্রেশার, যেগুলো যতদিন না সলভ হচ্ছে আমাদের মন খুশি মতো কোনো রকম আমরা কাজ করতে পারছি না। আর মিঠির হাতে রয়েছে একটা ফেসিয়াল কিট। এটা হচ্ছে আমার একটা কোলাবরেশন কাজের জন্য পাওয়া, মানে আমি একটা প্রমোশনাল ওয়ার্ক পেয়েছিলাম, তো সেইটারই কিটটা অনেক দিন ধরে পড়েছিল। তো ভাবলাম মিঠির বার্থডে পারপাসে ইউজ করে নিই। মোটামুটি কিটটা 6-7 মাস হয়ে গেছে, কোনো দিনও ইউজ করা হয়নি, তাই জন্য আকাশ বললো যে মিঠির বার্থডেরই অজুহাতে ইউজ করে নাও, পড়েই আছে। তো এটা একটা ফ্রি কোলাবরেশনের প্রোডাক্ট, তো কোনো রকম খরচা ছাড়াই ঘরে ফেসিয়াল, তাও আবার বরের সোহাগে। তো দেখতে পাচ্ছ বরমশাই ভীষণ ভীষণ যত্ন নিয়ে মুখে ফেসিয়ালটা করে দিচ্ছে। আর এটা কিন্তু প্রথমবার না, আগেও আমি মানে নাইকা অ্যাপ থেকে অনেকবার ফেসিয়াল কিট অর্ডার করেছি। যখন মিটি জন্মানি তখন একটু নিজের যত্ন নিতাম, তো সেই টাইমটাতেও কিন্তু আকাশে এভাবে ফেসিয়াল করে দিত। ওর হাতটা কিন্তু ভীষণ ভালো। আর এটা কিন্তু আমি কোনো স্পিড করে এডিটের সময় ভেবো না যে এরকম স্পিড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ও এতটাই স্পিডে ন্যাচারালি করছে। তো প্রথমের দিকে আমার একটুখানি খুবই বিরক্ত লাগছিল, কিন্তু পরের দিকে এটা অভ্যস্ত হয়ে গিয়ে বেশ রিল্যাক্স আর এনজয় ফিলই করছিলাম। আর যতই যাই হোক, কেউ কেউ দেখে ভীষণ খুশি হবে যে বর এতটা যত্ন এতটা কেয়ার করে, এ তো ভীষণ ভাগ্যবতী। আবার কেউ কেউ দেখে হিংসেও করে। তো সবার এই ভাগ্যটা থাকে না বরের থেকে এরকম সোহাগ এত আদর যত্ন পাওয়ার। আমার রয়েছে এই ভাগ্যটা, যে যার কপাল নিয়ে আসে। তো কেউ হিংসে করলেও আমার এটাতে কিছু করার নেই। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু বলবো না যে সবসময় মিল, কোনো রকম ঝগড়াঝাটি কিছুই থাকে না, থাকে অবশ্যই, কিন্তু আমাদের এরকম বন্ডিংটা প্রচণ্ড স্ট্রং। আর আকাশ আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে দেয়। ও আমার এত কাজ এত প্রেশার দেখতে পারে না, এটা শুরু থেকে। কথা বলতে বলতে অনেকগুলো স্টেপই পার হয়ে গেল ফেসিয়ালের। আর এখন আকাশ ভীষণ মন দিয়ে কিছু রিসার্চ করছে, আর বোঝার হয়তো চেষ্টা করছে যে এরপর কি কি স্টেপ হবে আর কি কি করতে হবে। মিঠির বার্থডের অজুহাতই সাহি এই ফেস প্যাকটা লাগানোর জন্য, মানে ফেসিয়াল কিটটা ইউজ করার জন্য আকাশ আমাকে ফাইনালি মানিয়েই নিল। এটা কিন্তু একটা কোলাবরেশনের ফ্রি প্রোডাক্ট হয়েও আমি প্রায় 6-7 মাসেরও বেশি জীবনেও ভাবিনি যে এটা আমি ইউজ করবো। আকাশকে বলতাম তুমি করো, কিন্তু আমি না করলে সে আবার ইউজ করবে না, কারণ কথাটা ঠিকই। কারণ ফেসিয়ালের প্রত্যেকটা কিটগুলো এগুলো পাউচ প্যাকে আসে। আর পাউচ প্যাকগুলো একার জন্য ব্যবহার করা বড় মুশকিল, কারণ দুজন ব্যবহার করলে তাও জিনিসটা ইউজ হয়। আর যদি এরকম করে পাউচ প্যাক কেটে একা ইউজ করা যায় তাহলে কিন্তু বেশি দিন এগুলো স্টে করে না, এগুলো সিল অবস্থাতেই ঠিক থাকে। আর আমি যেহেতু ভিডিও শুরুতে বলেছি এগুলো কোলাবরেশন প্রোডাক্ট, কিন্তু এগুলো কিন্তু কোনো রকম আমি প্রমোশনাল ভিডিও এটা বানাচ্ছি না। আমি কোনো কারণবশত কোলাবরেশন ওয়ার্কটা পূরণ করতে পারিনি, তো প্রোডাক্টটা পেয়েছিলাম কিন্তু কাজটা আমি কখনো করিনি আর ভিডিওও ছাড়িনি, তোমরা দেখোই নি হয়তো এই রিলেটেড ভিডিও। কিন্তু মিঠির জন্মদিন পারপাসে আমি ভাবলাম ইউজ করে নিই, মানে আকাশের কথাতে। কেমন লাগছে? সুন্দর লাগছে। ফেস প্যাক লাগানোর পর অনেকটা সময় রাখার কথা, তাই জন্য সেই টাইমটাও একটু রেস্ট করে নিচ্ছে। অনেকটা বেশি খাটনি যায় এইসব ফেসিয়াল করতে। कैमरामैन मेरे हस्बैंड पर फोकस करो। देखिए वो अभी फेशियल
अपने वाला फेशियल कर रहे हैं। मेरा हिंदी बहुत खराब है दोस्तों। তো আকাশ এরকম ভাবে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করে দেবে। এবার যদি আমার স্টেপ, আকাশের স্টেপ সব মিলিয়ে যদি টোটাল দেখাই তাহলে তো ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে। দেখাও না গো তোমার এই মুখটা সাদাওয়ালা। ভূতে ভূতে লাগছে মিঠি বলছে। হ্যাঁ, ভগবান করে ফ্যামিলি বন্ডিংটা এরকমই থাকুক আর কারোর নজর না লাগুক। প্রথমে আমার ফেসিয়ালের মুখ মুছিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ড ফেসিয়াল করার পর তার মুখ মুছিয়ে দিচ্ছে তার মেয়ে। যাই হোক, তিনজন তিনজনকে ভালোবেসে যেন এইভাবেই থাকতে পারি। তোমরাও ভগবানকে প্রে করো। আর মিঠির নেক্সট বার্থডে ব্লগটা দেখার জন্য কিন্তু ওয়েট করো। আর পুরো ব্লগটা আশা করছি তোমরা দেখবে, কারণ বিকেলবেলায় রয়েছে খুব খুব ভালো চমক, যেটা মিঠিকে বার্থডেতে কি গিফট দিচ্ছি সেটা শেয়ার করার। আর দেখো আমি স্নান করে চলে এসেছি, আর মুখের একটু তো উন্নতি ঘটেছে, কি বলো বন্ধুরা? মুখটা যতটা অযত্ন আর ট্যান পড়া অয়েলি ছিল তার থেকে অনেকটা বেটার লাগছে। তো এখন ইভিনিংয়ের সময়, আর সোনাকে নিয়ে চলে এসেছি বাজারে একটা টয় শপে, খেলনার দোকানে ওর বার্থডে গিফট দেওয়ার জন্য। না বন্ধুরা, এখানে যা যা গিফট সাজানো আছে তার মধ্যে একটা কিছুই দেবো না, দেবো একটু অন্য টাইপের গিফট, যেটা আগের থেকে সিলেক্টেড মিঠি পছন্দ করেছে। আকাশের হাতে সেই খেলনারই একটা অংশ। তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো কি গিফট দেবো। সেটা হচ্ছে যে ক্যারাম বোর্ড, যেটা উডেনের, বাচ্চাদের টয় কালেকশনেরও ছিল ফাইবারের, সেটা আকাশের মন না, সে এটাই দেবে। হ্যাপি, এটা গিফট। তো চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে রিটার্ন বাজার থেকে। তো এখানে দেখতেই পাচ্ছ মিঠির বার্থডে গিফটটা আনবক্সিং করা হয়ে গেছে। এটা মিঠি পাশের বাড়ির বাচ্চাটার কাছে দেখেছিল, তবে থেকে ওর বাবার কাছে আবদার করতো। তো ওর বাবা বললো যখন এই খেলনাটা দিতেই হবে, মানে এই জিনিসটা ওকে দিতেই হবে, তো এটা বার্থডে পারপাসেই দেওয়া যাক। তো এসে ও ওর দাদার সাথে একটুখানি ক্যারাম খেলার প্র্যাকটিস করে নিচ্ছে। যদিও ওর এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, কিন্তু আস্তে আস্তে আশা করছি শিখে যাবে। আর আকাশের বড়ই শখ, সে তার মেয়েকে ক্যারাম শেখাবে, চেস শেখাবে, কত কিছুই না শেখাবে। সবই শেখানোর মন আছে, কিন্তু উপার্জন আর ইনকামটা একদমই জিরো। তাই জন্য চেয়েও মেয়েটার মধ্যে ট্যালেন্ট থেকেও অনেক কিছু শেখাতে পারি না। তো যাই হোক, এবার আমরা মিঠিকে ওর দাদার কাছে ছেড়ে একটুখানি ভুসিমাল দোকানে চলে এলাম ওর বার্থডে পারপাসে খুচরো খুচরি জিনিসগুলো কেনার জন্য, যেটা মিঠিকে একান্তভাবে দেওয়া হবে। হ্যালো বন্ধুরা, আজকে জীবনে প্রথমবার এত রাতে ব্লগের কিছু অংশ শ্যুট করতে বসেছি। ঠিক করে আজকে ব্লগটা করতে পারিনি, কারণ ওয়েদারটা মানে খুব বাজে ছিল। আজকে অনেক কারণে বাজারের জন্য যাওয়া হয়েছিল। সেটার মূল কারণ হচ্ছে মিঠির কালকে বার্থডে, যেটা তোমরা ব্লগের শুরুতেই শুনতে পেয়েছো নিশ্চয়ই। তো কালকে মিঠির বার্থডে, আর এখন রাত 11:30 বাজতে যাচ্ছে। আমি বসেছি তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করার জন্য, কারণ যদি এগুলো বার্থডে ব্লগের মধ্যে ইনক্লুড করি ব্লগটা অনেক হয়ে যাবে বড়। তো তাই জন্য মিঠির বার্থডের জন্য কি কি শপিং করেছি, মিঠি কি কি গিফট পেয়েছে, আর যাবতীয় যা যা প্ল্যান করেছি তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করে দিই মিঠির বার্থডের জন্য কি কি প্ল্যানিং করেছি। না হলে এত রাতে বসতামই না। কিছুক্ষণ পর মিঠির বার্থডের মানে 12টা বেজে যাবে, আর মিঠির বার্থডে স্টার্টও হয়ে যাবে। আজকে তো 3 জুলাই, আর মিঠির সোনার বার্থডে 4 জুলাই। তো সবার প্রথমে ওর স্কুলে, মানে স্কুলের যে স্টার্টিং, ও যে জামাটা পরে যাবে সেটা তো তোমাদেরকে শেয়ার করলামই, যেটা পার্সেল এসেছিলো, ওটা পরেই ওকে স্কুলে পাঠানো হবে। তো তার সাথে স্কুলের বাচ্চাদের জন্য আমি আর আকাশ প্ল্যান করেছি এই যে চকলেটস। শুধু ক্লাস না, পুরো স্কুলে যত বাচ্চা আছে অ্যাপ্রক্স সবার জন্য 60 জন টোটাল, আমি যতটা জানলাম, তাদের জন্য চকলেট। তার সাথে এখানে উপরে কিছু খুচরো চকলেটও আছে, যেটা বিকেলবেলায় কিছু বাচ্চাদেরকে কিছু ব্যবস্থা করেছি, সেটা আমি কালকের ব্লগে শেয়ার করব। তো তাদের জন্য কিছু খুচরো চকলেট আর মিঠির জন্য আছে। আর এই দুটো বক্সের মধ্যে যে চকলেটগুলো, এগুলো স্কুলের বাচ্চাদের জন্য। তো ম্যাডামকে অলরেডি স্কুলের ম্যাডামকে বলে দেওয়া হয়েছে, উনি মিঠিকে হেল্প করে দেবেন ডিস্ট্রিবিউট করতে। তো এই হলো মিঠির স্কুলের ব্যাপারটা মিটলো। আর বার্থডেতে যে ডেকোরেশন করব সেগুলো কি কি কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই।
তো এইটা মিঠির কোনো বার্থডেতে এরকম ক্যাপ কেনা হয় না, মানে ফার্স্ট বার্থডেতে হয়েছিল তখন মিঠি অত বুঝতো না, শুধু ওর প্রথম জন্মদিনটাতেই আমরা ক্যাপ কিনেছিলাম, তারপরে তো ওই যে ক্রাউন যেগুলো প্রিন্সেসের হয় ওগুলোই পরা হয়েছিল। ফোর্থ বার্থডে যারা ব্লগ দেখেছো তোমরা তো দেখেইছো। আর ওর মিঠির স্পেশালি কোনো বার্থডেই ভালোভাবে হয় না, কোনো বার্থডেই না, এই বছরেরটাও ঠিকভাবে হচ্ছে না, সেগুলো নাহলে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব কেন এসব কথা বলছি। তো চলো দেখিয়ে দিই ডেকোরেশনের জন্য কি নিয়েছি, মোটামুটি না মানে হওয়ার মধ্যে কিছুটা চেষ্টা করা আর কি ওর বার্থডের জন্য। এই ক্যাপটা ও পরবে যেটা, আর তার সাথে নিয়েছি এই দেখো, এটা আমরা প্রথমে না 5 ক্যান্ডেল নিয়েছিলাম, মানে 5 নাম্বার লেখা ক্যান্ডেল, তারপরে আমি আর আকাশ সাডেন চেঞ্জ করলাম প্ল্যান, এই ক্যান্ডেলগুলো নিয়েছি। তো এটা টোটাল 5টা লাগিয়ে দেবো কেকের পাশে, তো এটাই বেটার হবে তাই না। 5 ক্যান্ডেলটা নিয়ে নিই কারণ কেকের মধ্যেও 5 লেখা থাকবে, আর দেওয়ালে যেটা ডেকোরেশন হবে সেখানেও 5 লেখা থাকবে, তাই জন্য 5 নাম্বারের ক্যান্ডেলটা ক্যান্সেল করে দিই, এটা নিয়েছি। তো দেখো ওর ক্যান্ডেলগুলো খুব সুন্দর আর সোবার কালার। তো চলো ক্যান্ডেলের ব্যাপার হয়ে গেল। আর আকাশ চেয়েছিল ডেকোরেশনের জন্য এই যে এই চুমকিগুলো কিনবে, এটাকে কি বলে আমি জানি না, দেওয়ালে লাগানোর জন্য। তো এটা কালারফুল মিক্স, এটা একটা কিনেছি 1 প্যাকেট, আর এটা হয়ে গেল ডেকোরেশনের জন্য। আর হচ্ছে যে বেলুনস আর কি, যেটা মেন যে জিনিসটা, ওটা মানে প্রচুর 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 পরিমাণের আমাদের কাছে স্টক আছে, যেটা তোমরা আকাশের বার্থডে যারা যারা দেখেছো তারা তো দেখেইছো যে অলরেডি এতই বেশি বেলুন আছে যে আকাশের বার্থডেতে আমরা বেলুন সাজাচ্ছিলাম। আর বেলুনের এতই স্টক আছে, ওই জন্য আর নতুন করে বেলুন কিনে মানে অযথা বেকার বেলুন কিনিনি। আর এটা হচ্ছে দেওয়ালে লাগানোর জন্য 5 যে এটা বেলুন হয় সেই 5, এই যে উল্টো ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরায় করছে বলে না একটু উল্টো দেখাচ্ছে। তো এই হয়ে গেল দেওয়ালের ডেকোরেশনের জন্য 5। আর এটা হচ্ছে যেটা ছাড়া মিঠি তো মনেই করবে না যে ওর বার্থডে হচ্ছে, এই যে স্পার্কেল, ওর ফেভারেট। এই হয়ে গেল ডেকোরেশন। আর বেলুনসগুলো দেখালাম না, ওটা কালকে ডেকোরেশনে যখন ওর বাবা যেভাবে সাজাবে আমি তোমাদেরকে শেয়ার করব। যেহেতু মিঠির বার্থডের ম্যাটার এই জন্য তোমাদেরকে এত ডিটেলসে শেয়ার করছি, তোমরা তো মিঠিকে প্রচুর ভালোবাসো, তাই জন্য রিকোয়েস্ট সবাই একটু ভরে ভরে আশীর্বাদ দিও, একটু উইশ করো ওকে। তো চলো এবার দেখাই ওর বার্থডের জন্য যেগুলো ওর ফেভারিট কিছু জিনিস কিনেছি, যেটা দুপুরের লাঞ্চের সময় একটু দেবো, যে স্ন্যাক্সগুলো। তো সেগুলো টুকটাক মানে সিম্পল, যেগুলো বাচ্চাদেরকে দিলে হ্যাপি হয়। তো ও না এই চিপস খেতে খুব ভালোবাসে, নাম নিলাম না, এই যে অরেঞ্জ কালারের স্টিকওয়ালা চিপস, ঠিক আছে এইটা। এছাড়া নিলাম লিটল হার্টস, যেটা কিছুটা স্কুলেও যাবে টিফিনের সাথে, আবার কিছু ওকে দুপুরে লাঞ্চের সময় যখন থালা সাজিয়ে দেব। আর লাঞ্চে কি হবে স্পেশাল সেটা কালকের ব্লগেই তোমরা মানে বার্থডের ব্লগেই শেয়ার করব, লাঞ্চের জন্য কি প্ল্যানিং করেছি। তো লাঞ্চের সাথে মানে লাঞ্চের থালির সাথে যে স্ন্যাক্স মানে বাচ্চার ফেভারিট যেগুলো দেবো সেগুলোর জন্য এই লিটল হার্টস, আর এই যে এই প্যাকেটটা চিপসের, সব কটা যাবে না, একটাই রাখবো প্লেটের মধ্যে। আর এটা লাঞ্চের থালিতে দেবো নাকি টিফিনে দেবো বুঝতে পারছি না, এই যে কাপ কেক একটাই নিয়েছি, দেখা যাবে কালকে। আর এছাড়া পায়েসের এগুলো সরঞ্জাম, মিল্কটা তো ফ্রিজে রেখে দিয়েছি, দুধটা। আর এছাড়া এই যে বাতাসা, চাল, আর পায়েসকে ক্রিমি করার জন্য এই যে দুধ পাউডার, যেগুলো যেভাবে আমি চিরাচরিত বানাই আর কি। আর এই যে জেমস নিয়েছি ওর ফেভারিট, এগুলো হচ্ছে ওর ফেভারিট স্ন্যাক্সের মধ্যে, স্ন্যাক্স আইটেম। আর এবার মানে লাস্ট আর মেন অ্যাট্রাকশন হচ্ছে গিফট, যেটা কিনা আমরা কি দিয়েছি আর ও গিফটে দাদুর থেকে কি পেয়েছে সেটা। তো চলো আগে দাদু কি দিয়েছে সেটা শেয়ার করে দিই। দাদুর তরফ থেকে এই ড্রেসটা, এরকম একদম মানে আমি না আগে ওকে কটন মেটেরিয়াল পরাতে পছন্দ করতাম যখন ও ছোটো ছিল, যাতে আনকমফোর্টেবল না হয়, কিন্তু বাড়িতে সবাই এখনও এটাই মেনে চলে যে আমি ওকে এখনও কটনই পরাতে ভালোবাসি, তাই জন্য বাবা মনে খুব কষ্ট করে খুঁজে খুঁজে কটন মেটেরিয়ালের ড্রেসটা এনে দিয়েছে, যেটা খুবই সুন্দর। দেখো একদম সোবারের মধ্যে আর খুব সুন্দর ভিতর। এই যে হ্যান্ডটা কোইন্সিডেন্টলি আমরা যে ড্রেসটা দিয়েছি ওটার হ্যান্ডও এরকম আমব্রেলা কাট। তো এটা হচ্ছে একটা ড্রেস, আর যেটা স্কুলে পরাবো সেই ড্রেসটা তো দেখিয়েই দিয়েছি। এটা হচ্ছে দাদুর তরফ থেকে।
তো চলো এটা পরে প্যাক করব, ভিডিও বড় হয়ে যাবে। আমরা কি দিয়েছি সেটা দেখিয়ে দিই। আর মিঠির যে গিফট সেটা তো তোমরা দেখলেই, ওর বাবা দিয়েছে ক্যারাম সেট, যেটা মিঠির আবদারে। অ্যাকচুয়ালি ব্লগটা ফিনিশ করতে করতে অনেক রাত এই জন্য হয়ে গেলো, মিঠিকে হোমওয়ার্ক করাচ্ছিলাম আর আমরা অনেক রাত করে ফিরেছি। আর আকাশও এখানেই আছে, ওকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের তরফ থেকে, আমরা শিফনের নিয়েছি, শিফনের ফ্রক নিয়েছি। একটু চেষ্টা করেছি ভালো ব্র্যান্ডেডের মধ্যে দেওয়ার, খুব সুন্দর মেটেরিয়াল, খুব সফট, মানে কি বলবো। আর কালারটা না ঠিক বোঝা যাচ্ছে না, এটাকে কি কালার বলে কে জানে, অরেঞ্জিসের মধ্যে, কিন্তু অরেঞ্জ ঠিক না, পিচ কালার যেটাকে বলে অ্যাকচুয়ালি। তো কালকে মিঠি কেক কাটিংয়ের সময় এটাই পরবে। দেখো একটা না গ্লসি গ্লসি ভাব আছে। এটা আমাদের তরফ থেকে। এই ছিল মিঠির বার্থডে রিলেটেড ছোটোখাটো ডেকোরেশনের শপিং আর প্লাস গিফট। গিফট তো ওর বাবার তরফ থেকে ক্যারাম সেট দেওয়া হয়েছে, ও তার মেয়েকে সব শেখাতে চায়, ও বলেছে চেস ক্যারাম হ্যানা ত্যানা সব কিছু। তো ক্যারাম দিয়ে শুরু হলো, আর মিঠি ডিমান্ড করেছিল ক্যারামটা, পাশের বাড়ির বাচ্চাটার কাছে ছিল। তো ওর বাবা বলেছে আমি চেসও শেখাবো ক্যারামও শেখাবো, তো দেখা যাক মিঠির উপর কী কী করা হয় এক্সপেরিমেন্ট। তো চলো এটাই ছিল মিঠির বার্থডে রিলেটেড প্রিপারেশন লাস্ট মিনিট, মানে একদম আগের দিন রাতে কিনতে গেছি, কোনো কারণে টাইম হচ্ছে না। আমি যা একটু পার্লার যাব আইব্রো করতে, সেটা এখনও অবধি যাইনি, মানে কালকে বার্থডে এখনও যাইনি। তো জানি না যাওয়া হবেও কি না, লাস্ট মুহূর্তের শপিং এগুলো তো তোমাদের সাথে শেয়ার না করলে তো হয় না। তো চলো বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি। আর আমি তোমাদের কাছ থেকে আশা রাখবো যে তোমরা ওর মেন বার্থডে ব্লগের জন্য অনেক ওয়েট করবে আর অনেক ভালোবাসা দেখাবে। এরই সাথে ব্লগটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। দেখা হচ্ছে মিঠির বার্থডে ব্লগের সাথে, যেটা কিনা 5 ইয়ার্স বার্থডে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।